हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रूपा রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি পালং চিংড়ি দিয়ে চচ্চড়ি। এখানে নিয়েছি আমি পালং শাক, 2 আটি পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি ধুয়ে কেটে এরকম ভাবে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2খানা টমেটোর, এখানে একটা পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা বেগুন, বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সিম, সিমটাকেও আমি কেটে নিয়েছি। মূলোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি কড়াইশুঁটি। এখানে নিয়েছি আমি 3খানা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি তেলটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। ওই চিংড়ি মাছের তেলেতেই আমি এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে একটুখানি ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটুখানি হালকা করে একটুখানি ভেজে নেব। ভেজে সব সবজিগুলোকে একের পর এক দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব। করে নিয়ে আমি সব সবজিগুলো ওর ওপরেই দিয়ে দেবো। একটু আলুটা ভেজে নেব ভালো করে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। এবার সব ভেজে নেবে। এখানে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এবার এতে দিয়ে দিচ্ছি আমি নুন। নুন আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, কেন চিংড়ি মাছেতে আমি নুন দিইনি। এখানে দিয়ে দিলাম আমি টমেটো একটা। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আবার কষে নেবে মশলাটা দিয়ে। ভালো করে একদম নাড়াচাড়া করে নেবে। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবে। চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি এতে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি দিয়ে দিলাম পালং শাকগুলো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এতে এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। আমি একটু ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে আমার জলটা পুরো শুকিয়ে গেছে। আর এখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার পালং শাকের চিংড়ি মাছ আছে আমার পালং শাকের চচ্চড়ি। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।